আসসালামু আলাইকুম দর্শক হল আমরা বাড়ি যেলাম কই আমি জানি না আর বন্ধু আমার লইয়া কইজন একবারে শর্ট টাইম কালকে আমি যাইলাম গিয়ে এর মাঝে তাই না আমার ব্যবস্থা করছিলাম আমরা কোনো নাম বেড়ানে যেতাম আসলে দেখা হয়েছে না বহুত দিন আর কই যাই আমি জানি না তার মুখ থেকে শুনুক আমি জানি না কই দেখবারে আপনারা আমরা বাড়সাইরা আর একজনের লেট পালানোর জায়গা তুই আমরা গফটপ করলাম বহুত দিন পরে দেখা ঠিক না ওই আর আমরা আসলে বন্ধু রাস্তাতে দেখি আমরা বাড়সাইরা এখন আমরা লেট লতিফর তাই না আইরা ও রাস্তা মতো আইবা খবর নাই ইনশাল্লাহ আইবা নেপাল যেতাম গেছিলাম কইলাম জানলে বাড়সাইরা চঞ্চল তাহলে আমরা আড্ডার জায়গা ওই ওই যাও ফার্ম দুলাল দেখো আমি ফোন ধরো ছোটবেলার বন্ধু আসসালামু আলাইকুম ওইলে আমরা সাইজন আর কেউ পিক আপ করার না আমরা সাইজ ইনশাআল্লাহ কম সময় মাঝে এলেন ছড়ার লাগি তোমাদের ধন্যবাদ আমরা এমন শুক্রবারের গানিবার সময় এলে যাবো আমরা যাইরাম আচ্ছা গন্তব্য হইলো জাফলং 0 পয়েন্ট না জাফলং বিজিবি 0 পয়েন্ট বিজিবি ক্যাম্প বর্তমানে আছি আমরা এখান আলমপুর দর্শক আমরা আছি হরিপুর এখন হরিপুর যেখান থেকে খুব পরিচিত সবাই পাখির মাংস খায় হোটেল দেখাই দাও পাখির মাংসের ওইলো আপনার তারুমিয়ার হোটেল বিখ্যাত তারুমিয়া যারা যারা ফাঁকি খাইয়া গেছেন আপনারা আশ খাওয়াইয়া দিছে খাওয়াইয়া কইছে ফাঁকি ও দোকান ডাকে বিখ্যাত আপনারা খাইছিল না ইয়ে নাকি যারা ঠকা খাইতা পয়সা দিয়া আর আমরা যাত্রা চলে ইনশাআল্লাহ আর আমরা লগে কিছু আমরা দুই বন্ধু আছেন তারা দেখো আপনারা জানে বাংলাদেশ কি হয়েছে খুব সুন্দর হয়েছে রাস্তাঘাট সময় চিন্তাও করা হয়েছে না বাংলাদেশ যেই লইব আগর রাস্তা খারাপ হয়েছে আমার লাগি লাগে নয় এখনো দর্শক দেখা তো আমরা দেশে ওপেন চলে লোড লইতাছেন 20 টন লইছে 22 টন করে 8 টাকা লাগে ইন আমরা দুই পক্ষ মাঝে ডিবেট চলে দূরে ইন্ডিয়ার পাহাড় দেখা যায় সব তারা লিয়ে গেছি আমরা দেশের লাগি একটা বড় কোনো পাহাড় আছে একটা স্টোরি আছে মুখে আচ্ছা কইতে রে স্টোরিটা হলো তোমার এই যে আমরা ব্রিটিশে যে করছে যে ম্যাপ করছে তার নাম হইলো একজন লয়ারের দায়িত্ব দিয়েছে এনিওয়ে আমি স্ক্রিনে দিমু তার নাম অসুবিধা নাই হয়ে যা নাম উপস্থিত আমার মনে হয় না আমি তোমার কইলাম একটু পরে তারে তো হইছে এই যে আমরা যে সাবকন্টিনেন্ট আছে 47 আগে ভারত প্লাস পাকিস্তান মিলিয়ে আছিল না ভারত মানে উপমহাদেশ তারে ভাগ করিয়ে দেওয়ার লাগে হিন্দু আর মুসলমানের লাগে আলাদা আলাদা যে পাকিস্তান আর ইউএসএ আমরা ইন্ডিয়া হয়েছে ভদ্রলোকের কোনো এই এশিয়া এই সাবকন্টিনেন্ট সম্বন্ধে কোনো ধারণা আছে না ইভেন কি তাই কোনোদিন আইসো না এই দেশ যে এই দেশের ভৌগোলিক অবস্থান বাজিও এরকম কোনো ধারণা নেই তাই কি তা করছেন তারা যে এই সময় তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা রেজিও করতো রোল করতো এছাড়া এলো দিল্লিতে হওয়ার পরে তাই জিও করছে দিল্লির থাকা অবস্থা এই সময় ইন্দিরা গান্ধী তারা কিছু এখানে প্রভাব খাটাইছে তারা এখানে কিছু একটা লোকালি তারা একটা ম্যাপ করিয়া তাদের বুঝাইছে যে এই ব্যাপারে ও অনুযায়ী কিন্তু ইয়েটা হয়েছে এই
ম্যাপটা হয়েছে। এখন দেখা যায় যে প্রত্যেক সীমান্ত গিয়ালে বর্ডার কিন্তু যে বড় বড় পাহাড় যেগুলা টিলা আছে পাহাড় আছে এগুলা পড়ে গেছে ইন্ডিয়ার, কিন্তু আমরা দেশও নাই। তুমি প্রত্যেক বর্ডারও যাও, তুমি সিলেটের দিকে দেখাও, তুমি ইয়োর দিকে দেখো, চিটাঙ্গের দিকে দেখো। চিটাঙ্গ অবশ্য কিছু আছে কারণ এই সাইড তো হিলটেক এরিয়া। এরপরে তুমি শেরপুরের দিকে দেখো, এদিক থেকে মেঘালয় গিয়ে শেরপুর গিয়ে তো লাগছে। প্রত্যেক সাইডে দেখা যায় উঁচা উঁচা বড় বড় টিলা, এগুলা ইয়োর দখলে, ইন্ডিয়া দখলে। এখানে আরো মানে একটা খুব একটা করুণ কাহিনী আছে। এগুলা লইয়া 8 লাখ মানুষ মারা গেছে এই বিরোধ লইয়া। কারণ দেখা গেছে তুমি আমার ভাই বা সাদার ভাই, তুমি পড়ে গেছো ইন্ডিয়াত, আমি পড়ে গেছি বাংলাদেশ, হ্যাঁ, বা তুমি পড়ে গেছো সরি বাংলাদেশ তো পড়ে গেছে, তুমি পড়ে গেছো ইন্ডিয়াত, আমি পড়ে গেছি পাকিস্তান। তোমার ঘর খেউর আছে ফাঁকুটা পড়ছে পাকিস্তান, আর এমনি বেডরুম পড়ছে ইন্ডিয়ার। এটা লইয়া বহুত হানা নিয়ে 8 লাখ মানুষ মারা গেছে দো দেশে মিলিয়া। এই বর্ডারের জলিয়া 8 লাখ লোক মারা গেছে। মারা যাওয়া পরে হইছে কিতা তো জানছে লন্ডন বইয়া যে এই ঘটনা হয়েছে, বিচারায় এগুলার লাগি জো করছে, খুব অনুতপ্ত হয়েছে যে আমার লাগি আমার এই ম্যাপটা করার লাগি এই দাঙ্গাটা হয়েছে বা জোটা হয়েছে। বিচারা খুব মানে লাস্টে খুব অনুতপ্ত হইয়া মারা গেছে এগুলো লাগি। ইভেন কি তারে অনেক জো করা হয়েছে যে তারে আর মানে এই জোয়াত আইছে না। ভারত মানে বাক করা পরে ভারত উপমহাদেশ একদিন ভিজিটও আইছে না। বিচারা এলে খুব লজ্জিত হয়েছে খুব জো মানুষ, কিন্তু তাদের যে দায়িত্ব তো হয়েছে তাই কিন্তু এই ভারত উপমহাদেশ সম্বন্ধে তার কোনো ন্যূনতম তার কোনো ধারণা নেই। ওই জন্য আরেকটা আছে ততবিকা একটা আছে, আর চিকেন ওনার নাম হলো রেড ক্লিফ, মিস্টার রেড ক্লিফ নাম মনে হয়েছে বন্ধু। আরেকটা জিনিস আছে যেন চিকেন নেক হই আরেকটা আছে চিকেন নেক হই আরেকটা বর্ডার আছে। এখানে মাঝে দেখা যায় আমরা ইন্ডিয়া বাংলাদেশ আর মিয়ানমার মনে জানি তিনটার দেশ এমন পাঠে দিছে তিন দেশের চিকেন নেক। এটা হইলো বোধহয় ইয়ত করছে পার্বত্য চট্টগ্রাম, সম্ভবত ইয়ত করছে খাগড়াছড়ি বান্দরবন বা খাগড়াছড়ি একটা গেল। আর আরেকটা হইলো যেন কত বিঘা কিতা আরেকটা আছে 24 বিঘা না 23 বিঘা করে এগুলো তারা তো আটি হওয়া লাগে, বাংলাদেশের মানুষ আটি হওয়া লাগে ইন্ডিয়ার বর্ডার হইয়া। এটা আসলে কনস্পিরেসি আছে সব জিনিসের পিছনে। রেড ক্লিফের আসলে এটা কোনো দোষ না, এটা আমরা যারা ইন্ডিয়ান যারা ইয়ে আছে পলিটিশিয়ান যারা আছে এরা এগুলোর প্রভাব খাটাইছে। পাকিস্তানের এরা খুব এটা করতে পারছে না, কারণ যদি এটা দিল্লিত বইয়া তো ইয়েটা করা হয়েছে উপমহাদেশের ভারত পাকিস্তানের ভাগ করা হয়েছে। স্বাভাবিক যদি আমার এলাকাত বইয়া ভাগ করা হয় যে জৈব আমি তার লগে আমি ইমপ্রেস করুম বা তারে আমি বুঝাইয়া বা যে কোনো ভাই আমি তারে জো করিলাম। সুন্দর ভিউ আছে, এটা নিয়ে আটিয়া খুব সুন্দর, এটা নিয়ে আটিয়া দেখো খাইতে নি 5 মিনিট একটা ব্রেক দিলাম। সুন্দর জায়গা, কেউ ব্লগিং করতে বুঝে না। আচ্ছা করো ফল আইতে যেন ভালো চা খাই খালি খুব সুন্দর সেটা ইন্ডিয়া কিন্তু। তো দর্শক আমরা যাওয়ার পথে একটা স্পট পাইলাম ফটো রনি হইলে খুব সুন্দর ভিউ উঠিয়ানো দেখা যায় কোনটা পিছে দেরানি বড় পাহাড়। আমরা ভাগ্যত নাই বারে বারে আমি আবার করি আমার দেখে খারাপ লাগে যতবারও ভিডিও দেখি বাংলাদেশের চা নাইনি খালি কফি নি ব্ল্যাক আমাদের দেখি ব্লগ তুমি যে করিয়া ছাড়িও সিগারেট ধরাই ওখানে হইলো রিসোর্ট একটা না খাম চলে রিসোর্ট ওইটা দূরে তারা খাম করা সাদর উপরে আমি যাইরাম নারী বাড়ি কারণ সন্ধ্যে গেলে কিছু দেখতাম পারতাম আমরা যেতাম ওই নৌকা কোনো দেখো খান্দাত কিছু আছে বাচ্চা তো স্লাইড উইডোটা আছে স্লাইড সুইং না বন্ধু কিছু কো জুতা হই দেবো বাদ দিন যে ওটা বলে তার লন্ডনে জুতা এডিটাইস না এডিটাইস জুতা হইলো কি হইলো তোমার খিতা বুঝা। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমরা সব বন্ধু বান্ধব মিলিয়া চঞ্চল রনি ভাই বহুদিন পরে আপনাকে দেখা হয়েছে আর সিলেটের প্রাকৃতিক নিয়ে একটা ব্লগ করা। আলহামদুলিল্লাহ আপনার এই সৌন্দর্য উপভোগ করবা এবং আপনার মাধ্যমে বহির্বিশ্ব অন্যান্য আমরা বাঙালি যারা আছেন বিদেশ প্রবাসে থাকেন তারা আকৃষ্ট হইবা হওয়া লাগিয়া। আসলে অ্যাকচুয়ালি আমরা নিজের দেশ দেখি আর না, এটা নিজের কাছে খারাপ লাগে। আমরা বিভিন্ন দেশে ট্যুর করি সুন্দর্য লাগে, কিন্তু আমরা দেশের যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে এগুলো যদি আমরা থেকে বার করে দেখি তো অনেক অসাধারণ। বিশেষ করে আজকের ব্লগও আমি বিশ্বাস করি এটা ফুটে উঠবো এবং আপনার এই ব্লগ দেখে অনেকে আকৃষ্ট হইবে এবং আওয়ার চিন্তাধারা করবা। আর আমি যেখানে কইমু আসলে ক্যামেরার মাঝে আপনি অরিজিনাল সৌন্দর্য দেখতে পারতেন না, এই জায়গা দেখতে হইলে আপনি নিজে খালি চোখে দেখতে হইব বুঝছেন। ক্যামেরা তো অনেক সময় অনেক সৌন্দর্য জিনিস আয় না, এর লাগে আমি জাস্ট আইলাম আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা, আমার কাছে অ্যামেজিং লাগে।
আমার কাছে ভালো লাগে। আর সবথেকে বড় জিনিস ছিল বন্ধু বান্ধবের লোক সবসময় দেখা হয় না, কারণ বিদেশ বাড়ি গেলে কি প্লাস ফ্যামিলি লিয়ে আইলে অনেক সময় অনেক জিনিস চাইলেও আপনি পারতেন না করতা। আর এর মাঝেও যে তারা মিলিয়ে যে একটা অ্যারেঞ্জ করছেন তারা আসলে এখানে ধন্যবাদ না দিয়ে পারলাম না। এবার যে রনি গেছেন ভিতরে কফি আনা, দেখি কফি শপ গিয়ে আবার উঠি আই। টিস্যু আছে নি বাথরুম, একবারে নিরিবিলি জায়গাটা। রিসোর্ট কিন্তু খুব বড় আছে, এনে যদি এই ফ্যামিলি নিয়ে তখন আমার লাগে ভালো লাগবো। আর পরিবেশও আশেপাশে চিনি খুব সুন্দর। আর আপনি ই ভিউ যেটা, ই ভিউ তো আপনি $1,000,000 ভিউ। মনে কোনো প্রোগ্রাম হলে বাসটিতে হোক তারা বান্দা স্টেজ। আমি সিলেট বড় হয়েছি, দুইটা জায়গাতে আইসি না এর আগে, হয়তো আসিল কি না আসিল না আমি শিওর নাই। তার মানে নতুন নতুন করে হয়েছে দেখানি ভিউ। এগুলা বড় বড় চিল্লা যেগুলো ইন্ডিয়াত বারে বারে হইল। আমার বিশ্বাস করুকা দিল দিয়ে হইল, আমার আফসোস লাগে একটা পাহাড় যদি আমরা বাংলাদেশে থাকতো, কিন্তু আমরা পাইলাম না। আর ও জিনিসটা আমার আর একটা খারাপ লাগে দুকা। বাদা ফালি বেলা যে বিন যদি রাখতো, অত সুন্দর রিসোর্ট করতে তারা যদি ওখান থেকে বিন রাখতে পারতো, কত রাখছে। বাট আমরা মানুষে মানেন না, আপনারা জেনেও যে ভাই কেন পরিবেশটা ঠিক রাখবা। আপনি একলা নি না আপনাকে ভাবি একলা মেখলা রনিও লই আইছে আমার পয়লা। আমি দুলাল রনি আর আমরা কে আইছিলাম। আমরা প্রায় খান্দা টুর হয়, তার রনিও বেশি আয়োজন করে। দর্শক আমরা আইছি এখন জাফলং 0 পয়েন্ট। আইছি এখন মোটামুটি, দেখি আমি বহুত দিনে আইছি জাফলং। মানে তার লাগেন না দুলা লাগে আছে পয়সা এসি ব্যাংক লইলিছে 3 লাখ না। আমারটা আমি আনছি না। এবার দিলেন আরো নিয়ে ব্লক করতে না আগে। কোনটা মিনিটু লইছে না কোনটা লইছে ঘটনা কন্ট্রোলি মুটলি যোগ করতাম পারি না। 2 দিন কোন মতে চালাই আর পরে শেষ লই দিল জিও মান গিয়া পেন্টন মান গিয়া। ও দেখা ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান মান খাই চলো বাচ্চালো বুচ্চালো। দেখি কোনো আধা ঘন্টা লাগবে। চিপস আনলাম বা চিপস এখন থেকে জিও দিলেছি আমি আইলাম 1-1.5 মাসে জিও দিলেছি। এটা কি আগে আসিল না? ভিডিওর না আগে খোলা আছে, বিজিবি না আগে খোলা আছে তো। ওখান দেখুন আমরা এই সময় খোলা আছে, এও তো আছে। আমি এই তো এও তো আছে। হ্যাঁ এই তো আছে। নৌকা চড়তাম গিয়া, গোসল করতাম গিয়া ওখানে নেই। এখানে অন্ত লামা তো টাফ হয়ে যাবে। এখানে আমার লাগে নতুন এক্সপিরিয়েন্স দর্শক হল। এই জায়গাটা আমি এর আগে আইছি না তাইলে, আর আমরা যেখানে আগে আইতাম হ্যাঁ আইছি না, আগে আইতাম রৌ নিচে নামতাম গিয়া আর কেমনি দিয়া। ও আচ্ছা ডাউকির মাঝে তো ভিলেজ এটা মাউলিলং ভিলেজ, আরো সামনে না নি ওই যে ঝুলন্ত ব্রিজ আছে না? হ্যাঁ ও বড় পাত্র আমরা নিচ থেকে দেখতাম না ওটা নানি। ওদিকে গেলে আর সামনে যেতে পারবো না, সামনে ওইদিকে গিয়ে একবার নামা যায় অনেক লম্বা তো পড়ে গেছে বেশারা। তো বন্যা হয় না, দেরানি নদী মরি গেছে একটা। ও নিচে আমরা ওখানে যাই, ওই যে এখান থেকে ওখানে ওখানে যেতাম আমরা। বাংলাদেশ বরফ পড়ছে, দুলালে পড় দিলে বরফ পড়ছে। ক্যামেরার পিছনে ক্যামেরা, আমরা শুটিং পূর্বচলের পিছিয়ে দিয়ে ক্যামেরার পিছনে ক্যামেরা। তুমি ওটার ভিতরে তুমি পা তুলো, তোমার এখন তুমি অলমোস্ট মডেলও লাগবো, আমরা ভবিষ্যৎ এখন দেখানি লাগবো। যাও
ক্যামেরা তুলে হুবাই ফটো তুললা দর্শক ও যে ভিউ দেখানি পিছলে ইন্ডিয়া আর নিচে আমরা মাঝে ও দেখা সূর্যাস্ত সময় একবারে দেখা যান না ও গেপর যে তো ও যে গ্যাপ দেরা ও যে গ্যাপ ও গেপর আমার আঙ্গুলে ফোকাস করলে আগে যে জাফলং আইতাম মামার দোকান ও সামনে ওনার ইয়ে আমরা আঠিয়া বা নৌকা আইতাম আচ্ছা ও যে ডাউকি যে ব্রিজ একটা নানি আমার ক্যামেরা তাইতো না তখন আপনারা দেখরা হয়তো ও আঙ্গুল আমি যেন পয়েন্ট করাম বেসিকলি ও বড় পাথর ঠিক আর ও যেন দুইটা পাহাড়ের যে ফাঁক যেখান নিচে গেলে আইব আমরা নিচে যাওয়ার মতো এনার্জি নাই বয়স হয়ে গেছে সময় নাই আমরা সন্ধ্যা যায় দেখানি আপনার ও যে দৃশ্য দেখা একটা হইলো $1 মিলিয়ন ভিউ পাওয়া যায় দেখানি সূর্য ডুবের ওই দেখ ও যে সূর্য সানসেট ওই যে পুঞ্জিটা এটা হলো খাসিয়া বলতে ওই যে সুপারি গাছ ও যে সুপারি গাছ দেখা যায় কমলা বাগান আছে আর মণিপুরি হলো যে তারা যে খাসিয়া হলো সরি খাসিয়া হলো যে তারা যে গোড়াই নাছিল উপরে ও গাড়ির ওই ইন্ডিয়ার রাস্তা ভাই শিলং যাওয়া যায় কিন্তু ডাউকিতে গিয়ে বর্ডার সামনে ওইদিকে গিয়া রনি কিন্তু অনেকবার গেছে ইন্ডিয়াত ও সেই মোবাইল না আমি বছর আগে 5-6 বার 20-25 বার গেছি শিলং আচ্ছা ইনশাআল্লাহ নেক্সট টাইম দেশো আইলে আমি তো কইছি আমার যদি একলা হই গেলে এই সময় প্ল্যান করব যে পার্টি দিমু ডেফিনেটলি ইস্তাম্বুল গেছি হয় ভালো লাগছে একটু রিফ্রেশ হইছে হয় আর এই টাইমে গিয়ে এখন ঘুরিয়ে গিয়ে সন্ধ্যা হয়ে গেল দর্শক মাগরিব হই যায় শুক্রবারে অনেক কিউ থাকে সন্ধ্যা হয়ে যায় আমরা এখন রোয়ানা দিলাইছি কিছু চা কফি কিছু খাইমু খাইয়া আমরা রোয়ানা দিলাইমু ও দুকা খান্দা তৈল আমরা কিতা নীলাচল বিজেপি ক্যান্টিন আপনারা কি আইতা চাইন ওগু মনে গুগলে সার্চ মারলে আপনারা ওগুলো লোকেশন দিয়ে আইতে পারবা 48 নম্বর বিজেপি ক্যাম্পিংটা আর আমরা বাড়ি থেকে আইছি আচ্ছা ও খান্দা তো ক্যাম্প জান্ডা অনেক লোক লইয়া আইলে হোটেল সুবিধা আপনি জায়গায় জায়গায় বিভিন্ন ইনফরমেশন পাইবা আর আমি তো আইছি আবাঙ্গালাইও ভিডিও করে তুলে আরম্ভ করছি কিন্তু ওটা হলো সব থেকে বেস্ট ফ্যাসিলিটি আপনি যেন যাইবা জায়গা সম্পর্কে রিসার্চ করে যান বা পরিচিত করে লইয়া যান তো আপনার বেস্ট কিতা পাইবা ইনফরমেশন পাইবা এখানে সম্পর্কে আসলে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ রেগুলার এখানে বড় বড় বাস আইন লইয়া আর আমরা সিলেট বাড়ি আমরা আসলে বেশি আওয়া হয় না এক সময় আওয়া হইতো খুব বেশি নানি জাফলং আর মাধবকুণ্ড বলতে তো আমরা আর কোনটা আসি না খালি জাফলং আর মাধবকুণ্ড আমরা আর শ্রীপুর পরে বার হইলো ওখানে না অন্যান্য পিকনিক স্পট যে রাতারগুলা রাতা খান্দার দোকান রেস্টুরেন্ট এটা আছে আর মাগরিবর টাইম হয়ে যায় আর মসজিদ একবারে খান্দাত নমাজের লাগে কোনো সমস্যা হইতো না এবারে মসজিদ খান্দাত সুনামিয়া জামে মসজিদ নাম মসজিদ দর্শক আমরা জাস্ট মাগরিব নামাজ পড়িয়া পরে ওদিকে নাইট ভিউটা দেখো আপনারা না দিলে কেন বইলে বিশ্বের বিভিন্ন দেশও যায় না আপনারা হলিডেতে আমার বাংলাদেশ যে কত সুন্দর আমার তো বাংলাদেশ আইলে দেখতে পারবা এই জায়গাতেই আপনার বইয়া যদি চা এক কাপও খাই কিচ্ছু কাপ না চা এক কাপ খাইলেও আপনার
নিজের দেশ জুড়ে শ্বাস নৌকা ফিল করতে পারবো আপনি যে আপনি আইছেন আপনার নিজের দেশ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ গিয়ে গিয়া দর্শক আরো একটা ইনফরমেশন আমরা এত আগে মনে হচ্ছে হান্ডি দি বেশ করি রান্দিয়া লুই আইতাম আর ইয়া ঠান্ডা ঠান্ডা খাবো হইতো দিনেই তো হইতো না খাইতে খাইতে ঠান্ডা হয়ে যেত জ্বর নিয়ে হইরা হইরা রান্দিয়া খাই লুই আইতাম না ইয়া খাইতে খালি সময় বেশি লাগে না 1 ঘন্টা ড্রাইভ করে আওয়া যায় আমরা তো বেশি সময় লাগছে না এবারে কুইক পুরো লাঞ্চ করে আইলা কারণ এই স্ন্যাক্স খাইলা আরারি বাজি কুইক স্ন্যাক্স চলে কি ভিতরে চঞ্চলে তারা ক্রিস খাইরা টুইস্টার আমি কই তারা ফোন দেন আমি আপনার ফোন দেন আমার ফোন দেন জাফলং ভিউ রেস্টুরেন্ট দেরানি পুরা জমাইল লাগে কক্সবাজারের যেন কেতার লাহান ও বার্মিস মার্কেটের লাহান ভালো হয়ে গেছে সব মোকা দোকান আছে ওন থেকে ও দোকান থেকে আমরা লইছি ওরিও বিস্কুট এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আমার এই বছর একটা আফসোস হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা জায়গা যেতাম কিন্তু মানুষ পেলাম না ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যেতাম আমার দেশ না না বাংলাদেশ ছিল না পঞ্চগড় আমার দেশ না না আমি তো তামাবিল বর্ডার আছে ওইলো রাইট দেখা যান না কিছু দেরানি ওইলো বাইদিকে ইন্ডিয়া ও যে আপনি দেখ রাই কান এখানে ইন্ডিয়া এগুলা তার আমরা গাড়ি ঘুরে নিই আর দিত না আমরা বাংলাদেশি গাড়ি আর একটু খান্দার যাই থ্যাংকস ফর ভিজিটিং বাংলাদেশ কই আর খান্দার গেলে যাওয়া দিব নি আমাদের 0 পয়েন্ট তো ওইলো দূরইর রাইতে লেগে বেশি দেখা যান না যত আমি দেখা যান ওইটা চেক চলে রাত্রের ভিউ তাই কি দর্শক আর বাক্কা রাইট হয়ে গেছে আবার ব্রেকের ব্রেক খালি কফি ব্রেক রনির রেকমেন্ডেশন এইখানে কফি আগে খাইয়া গেছি সেম আবার খাইছি কারণ রাত্রের ভিউ দেরানি আপনি রিসোর্টে রাত্রে কেটা হয়েছে সুন্দর ছবি তুলে হয়েছে 3 টাকা করে পিস নিছে দর্শক আপনারা তুললে আপনারা ওলা বেশি দিন কিন্তু 3 টাকা আমরা জোহরিয়ে করছি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তারা তুলে খারাপ না ভালো হয়েছে সুন্দর হয়েছে আমরা তো মেইন জিনিস হলো গান আমার তো ভাই গান বাজনা করছি না আসলে উঠে গেছে আইলাম যেসব বললো টাইম স্পেন্ড করলাম একটু বেস্ট জাফলং তো হাজার সবারা হয়েছে আমরা আইছি রেইন অন শাইন জাফলং থেকে যাওয়ার সময় উঠছি সার্ভিসও কিছু খাইমু হালকা হয়তো সুন্দর ধরনের হয় পাইপেল কালার রেয়ার একটু দেখি ঠান্ডা তৈল মনে হয় ইনডোর ফুটবলের তারা খেলা এরা পিচ দেখি কি তা খাওয়া যায় সুন্দর জায়গা লোকেশন কিন্তু ভেরি নাইস হয় পিজ্জা খাওয়াই মনে usaha kita tindalat
ওরা দিয়ে দিতেন তোমরা এই জায়গা আমরা কই আছি এখান কোন জায়গা এখানে হলো খাদিম বাইপাস খাদিম বাইপাস মানে Thank you. আমরা নয় খানিত বইছি খানির মনে কিতা কিতা অর্ডার দেওয়াইছি জানলা না স্যুপ ঠান্ডা মাঝে স্যুপ পাইমু স্যুপ আর অন্তন ওকে কুইক স্ন্যাক ঠান্ডা লাগে সে ছবি নো আল্লাহ পাগল খালি আমার পাকছে না 100 আমি ঠিক আছে তো না কোন দিন আইবা তুমি কোন দিন আইবা স্যুপ পাইছি ভাই সাহেব চঞ্চল অলরেডি রিভিউ দিলাইছেন খানি মজা আছে নানি হয় রনি দেখো না জুসি কলা হয়ে গেছে টেন্ডার আর জুসি সবটা টেন্ডার এন্ড জুসি আমরা আসলে রিভিউ দেওয়াইছি না জাস্ট কুইক ব্রেক আসলে বেশি কিছু খানি নাই হালকা আমরা শরীরটা গরম গরম করলাম আর কি আর কিছু না চিলি সস গ্রিন সস আছে ইও সারা ও এটা অন্তম দিয়ে খাইছো অন্তটা ঠিক আছে কিন্তু একটু অয়েলি রয়েল না বাট ফ্রেশ বানিয়ে দিতে ফ্রেশ মানে সেটা বারে ফ্রেশ মানে Rain and shine. ভালো একটা জিনিস থাকলো ভেরি নাইস কম সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা সব জিনিস করে ফেছি এগুলো আসলে দিন থেকে আমরা ফেরত আওয়ার পথে পাইলাম বন্ধু আর দুইজন রে জামিল আর বিরু দুজন রে লাকিলি জানো নি আমার যাওয়ার আগের দিন থেকে হয়ে গেছে সবল লোকে আর যারা কথা রইল বিরু লাস্ট টাইম এই আমার বিদায় দিয়ে গেছিল আগের দিন থ্যাংক ইউ আবার হয়ে গেছে যে আবার রনিরে ধন্যবাদ যে আস্তা দিতে আমার লইয়া ঘুরে এসব জায়গায় এসব বলে দেখা হরাইছেন থ্যাংক ইউ ওয়েলকাম দর্শক হল আজকের দিন মোটামুটি শেষ আমার আসলে কিতা কইতাম কইয়া আসলে বাসা দিয়ে বুঝাইতাম পারতাম না রনির আর থ্যাংক ইউ দিয়া আসলে ছোট করতাম চাইতাম না অ্যামেজিং একটা দিন অত কম সময়ের ভিতরে যে অত সুন্দর করে অ্যারেঞ্জ করছে আর সব বললে দেখা করাইছে আমার লইয়া আর সুন্দর একটা জায়গায় দেখছি জাফলং একবার গেছি কিন্তু এই জায়গাটাতে এসে যাবো হয়েছে না আর রয়ে গেল না বাকি কিন্তু তার উদ্দেশ্যে আজকে দেখিলাম আর তাই যে অর্গানাইজ করা হলে আবার ধন্যবাদ তো সময়ও দিলে না না তো তোমার লিয়ে আরো বললাম থ্যাংক ইউ দোস্ত তোমার সময় নষ্ট করছি না না সময় নষ্ট কিতা অত সুন্দর একটা দিন গেছে থ্যাংক ইউ এগেইন থ্যাংক ইউ বন্ধু বান্ধব থ্যাংক ইউ রাত নাই আর আজকের ভিডিও যারা যারা ভালো লাগছে লাইক দিবা থামস আপ দিবা শেয়ার করবা অবশ্যই তো দেখা হইব আপনার লগে অন্য কোনো দিন আর রনির লগে আরো ব্লগ দেখবা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশ আইলে তো অবশ্যই আর তাহে আর ইনশাল্লাহ জুলাই প্রবলি ইনশাল্লাহ দোয়া করবা যে লন্ডন আইলে তো দেখবা আপনারা লন্ডন ব্লগ বালা তাওকা সব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দর্শক হল আজকের ভিডিও কিলা লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর রনি লন্ডন আওয়ার পরে কয়েকটা ফটো আপনারা শেয়ার করলাম তো আপনারা সব ভালো থাকুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম